একটি তিমির মৃত্যু কি হাজারো প্রাণের জীবন বাঁচাতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগলেও সমুদ্রের গভীরে ঠিক সেটাই ঘটে। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীটি মারা যাওয়ার পর তার বিশাল দেহ বহু বছর ধরে অসংখ্য সামুদ্রিক প্রাণীর বেঁচে থাকার ভিত্তি হয়ে থাকে। স্থলভাগের কোনো বড় প্রাণী মারা গেলে তার দেহ দ্রুত মাটির সঙ্গে মিশে যায়, কিন্তু সমুদ্রের গভীরে একটি তিমির মৃত্যু যেন নতুন এক জীবনের শুরু। একটি পূর্ণবয়স্ক নীল তিমির ওজন ১০০ থেকে ১৫০ টনেরও বেশি হতে পারে। এত বিশাল দেহে জমে থাকা শক্তি মৃত্যুর পরও বছরের পর বছর ধরে অসংখ্য প্রাণীর খাদ্যের উৎস হয়ে থাকে। এই বিস্ময়কর প্রাকৃতিক ঘটনাকেই বলা হয় হোয়েল ফল। আজকের পর্বে আমরা জানব তিমি মারা গেলে কি ঘটে, হোয়েল ফল কি এবং কেন একটি মৃত তিমি সমুদ্রের জন্য এত মূল্যবান। নিউজ ভিশন 24-এ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। যখন একটি তিমি মারা যায়, প্রথমে তার দেহ সমুদ্রের পানিতে ভাসতে থাকে। শরীরের ভেতরে গ্যাস জমে যাওয়ার এটি কয়েকদিন, কখনো কয়েক সপ্তাহ পর্যন্ত ভেসে থাকতে পারে। এই সময় হাঙর, সামুদ্রিক পাখি ও অন্যান্য মৃতভোজী প্রাণী এর মাংস খেতে শুরু করে। ধীরে ধীরে গ্যাস বেরিয়ে গেলে দেহটি ভারী হয়ে সমুদ্রের তলদেশে ডুবে যায়। অনেক সময় এটি কয়েক হাজার মিটার গভীরেও পৌঁছে যায়, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। আর সেখান থেকেই শুরু হয় এক বিস্ময়কর প্রাকৃতিক চক্র। সমুদ্রের তলদেশে পৌঁছানোর পর মৃত তিমির দেহ অসংখ্য প্রাণীর খাদ্য আশ্রয়ে পরিণত হয়। ব্যাকটেরিয়া, কাঁকড়া, কৃমি, মাছসহ নানা প্রাণী ধীরে ধীরে এর প্রতিটি অংশ ব্যবহার করে। এভাবেই একটি মৃত তিমির দেহের পুষ্টি আবার সমুদ্রের জীবচক্রে ফিরে যায়। তবে তিমির মৃত্যুর মানেই সব কিছুর শেষ নয়, বরং এখান থেকে শুরু হয় সমুদ্রের গভীরের নতুন এক জীবনের গল্প। এই ঘটনাকেই বলা হয় হোয়েল ফল। হোয়েল ফল হলো এমন একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে মৃত তিমির দেহ সমুদ্রের তলদেশে ডুবে গিয়ে একটি ক্ষুদ্র বাস্তুতন্ত্র তৈরি করে। গবেষণায় দেখা গেছে একটি বড় তিমির মৃতদেহ থেকে ৪০০-এরও বেশি প্রজাতির প্রাণী উপকৃত হতে পারে। প্রথমে হাঙর, অক্টোপাস ও বড় মাছ নরম অংশ খেয়ে ফেলে। এরপর অসিডেক্স নামের বিশেষ এক ধরনের হাড় খেকো কৃমি অবশিষ্ট হাড় থেকে পুষ্টি সংগ্রহ করে। শেষ পর্যন্ত ব্যাকটেরিয়া হাড়ের ভেতরে তেল ও জৈব পদার্থ ভেঙে ফেলে। পুরো প্রক্রিয়াটি কয়েক দশক পর্যন্ত চলতে পারে। শুনতে অবাক লাগলেও একটি মৃত তিমি সমুদ্রের জন্য অত্যন্ত মূল্যবান, কারণ গভীর সমুদ্রে সূর্যের আলো পৌঁছায় না, ফলে সেখানে স্বাভাবিকভাবে খাদ্য উৎপাদনও হয় না। তাই একটি মৃত তিমি হাজার হাজার প্রাণীর এক বিশাল খাদ্যভাণ্ডারে পরিণত হয়। একটি বড় তিমির দেহে থাকা চর্বি, প্রোটিন ও অন্যান্য জৈব উপাদান সহ বহু বছর ধরে অসংখ্য প্রাণীর বেঁচে থাকার ভিত্তি হয়ে থাকে। অনেক প্রজাতি এমনও আছে যারা এই ধরনের মৃতদেহ ছাড়া পর্যাপ্ত খাদ্যই পায় না। তবে এখানেই শেষ নয়। একটি মৃত তিমির মূল্য শুধু সমুদ্রের বাস্তুতন্ত্রেই সীমাবদ্ধ নয়। বিশেষ করে স্পাম অয়েলের অন্তে কখনো কখনো তৈরি হয় বিরল এক মোম জাতীয় পদার্থ, যার নাম আম্বারগ্রিস। বিশ্বের বিলাসবহুল পারফিউম শিল্পে এটি অত্যন্ত মূল্যবান কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। এর বিরলতার কারণে একটি বড় টুকরোর দাম আন্তর্জাতিক বাজারে কোটি টাকাও হতে পারে। এছাড়া তিমির দেহে জমে থাকা কার্বনের একটি অংশ সমুদ্রের গভীরে আটকে যায়। এর ফলে দীর্ঘ সময়ের জন্য কার্বন সংরক্ষিত থাকে, যা পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষায়ও পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিমি শুধু পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীদের একটিই নয়, সমুদ্রের ভারসাম্য রক্ষার অন্যতম কারিগর। জীবিত অবস্থায় তাদের মল থেকে পাওয়া পুষ্টি উপাদান ফাইটোপ্ল্যাঙ্কটনের বৃদ্ধি বাড়ায়। আর এই ক্ষুদ্র উদ্ভিদই সমুদ্রের খাদ্য শৃঙ্খলের ভিত্তি এবং মোট অক্সিজেনের উৎপাদনের একটি বড় উৎস। অর্থাৎ তিমি বেঁচে থাকুক বা মারা যাক, দুই অবস্থাতেই যারা সমুদ্রের প্রাণের চক্রকে সচল রাখে।
কিন্তু অতিরিক্ত শিকার, সমুদ্র দূষণ, জাহাজের ধাক্কায় এবং জলবায়ু পরিবর্তনের কারণে আজ অনেক তিমি প্রজাতি হুমকির মুখে। তাদের সংখ্যা কমে গেলে ক্ষতিগ্রস্ত হয় পুরো সামুদ্রিক বাস্তুতন্ত্র। একটি মৃত তিমিকে দেখে আমাদের মনে হতে পারে এখানেই সবকিছু শেষ, কিন্তু সমুদ্রের গভীরে ঠিক উল্টো ঘটনাই ঘটে। তার বিশাল দেহ বছরের পর বছর অসংখ্য প্রাণীর খাদ্যের যোগান দেয়, নতুন বাস্তুতন্ত্র গড়ে তোলে এবং পানির চক্রকে সচল রাখে। হোয়েল ফল আমাদের শেখায় প্রকৃতিতে মৃত্যু মানেই শেষ নয়, অনেক সময় একটি প্রাণীর শেষ যাত্রায় হয়ে ওঠে হাজারো নতুন জীবনের শুরু। তাই একটি মৃত তিমি শুধু একটি নিতর দেহ নয়, বরং সমুদ্রের সবচেয়ে বিস্ময়কর ও অমূল্য প্রাকৃতিক সম্পদগুলোর একটি।